ভাই, মেহেদি ভাই, আবির ভাই, নাজমুল, তারপর ওসমান রয়েছে। আচ্ছা, বাকিরা হোমওয়ার্ক নিয়েছেন? হ্যাঁ, আরো কয়েকজন আছেন দিচ্ছেন, আর অনেকেই আছে দেন নাই। তারা হোমওয়ার্ক দেন নাই কেন বলেন তো? কেন হোমওয়ার্ক দেন নাই? হোমওয়ার্ক দিতে হবে ভাই, রেগুলার হোমওয়ার্ক দিতে হবে। আমি হোমওয়ার্কের ব্যাপারে বলতেছি, এটা জানেন না। আচ্ছা, তো যাই হোক, আমরা হোমওয়ার্ক গুলো করে নিবেন। আমরা গত ক্লাসে পড়ছিলাম প্রিপোজিশনের পরে কি আসে? নাউন আসে। গত ক্লাসে আমরা পড়ছিলাম যে সব টাইপের প্রিপোজিশনের পরে একটা নাউন নাউন। নাউন থাকে, ঠিক আছে? সকল প্রিপোজিশনের পরে একটা নাউন থাকে। আচ্ছা, তো আমি আপনাদেরকে আজকে আহামরি কিছু পড়াবো না, আজকে সময়টা নষ্ট হয়ে গেছে আপনার ইয়ের কারণে। আহ সময়টা নষ্ট হয়ে গেছে এটার কারণে। তো আমরা মেনলি যেটা করবো যে প্রিপোজিশন আসলে কিভাবে রিভাইজ ঠিক করব, ঠিক একটা প্যাসেজে কোন কোন প্রিপোজিশনের উপর ভরসা করতে হবে এটা আমরা শিখাইবো আজকে, ঠিক আছে? তো আমরা শীট নিছেন আপনারা? আচ্ছা, আমার এই শিট এখানে নিয়ে নে এই যে ভাইয়া। এখন আমি যে শীটটা দিচ্ছি এই শীটটা ওখানে ভাইরাল দিছে কেবল। হুম, ওখানে কম্পিউটারে ওরা যে ইয়ে করছে বেশি শীট, এই কাগজটা ওই জন্য ওরা বেশি দিয়ে দিয়েছে, বাড়তি শীট এইটাই দিয়ে দিছে দোষটা। আচ্ছা, যাই হোক, ভাইয়া শিট আমি পাই নাই। শীটটা আপনারা নিয়ে নেবেন। পেশাবে উইকের সামনে অপোজিটে, পেশাবে উইকের অপোজিটে আমি শীট টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে নিয়ে নেবেন। আর যারা মানে কম্পিউটার ওয়ালা থাকে তারা ওই এর অপোজিটে যে একটা কম্পিউটারের দোকান আছে না, ওই কম্পিউটারের দোকানে গিয়ে আমার নাম বলে দিবেন ডাইরেক্ট, ঠিক আছে? 100 150 টাকা মতো হয়তো রাখবে। আচ্ছা, তো এখানে আমরা এই যে পড়াগুলো গত ক্লাসে পড়ছিলাম যে প্রিপোজিশনের পরে সবচেয়ে আসে বলেন তো? নাউন নাউন। আসে। প্রিপোজিশনের পরে যা আসে সব হলো নাউন। নাউন। সকল প্রিপোজিশনের পরে একটা নাউন আসে। যদি প্রিপোজিশনের পরে নাউন না আসে তাহলে কি হবে? ভুল হবে, ভুল বুঝছেন? হবে। সব প্রিপোজিশনের পরে একটা নাউন আসে। তো আমরা নর্মালি আজকে নতুন তো পড়বো না, আমরা যেটুক পড়ছি এটুকুই রিভাইজ দিব। প্যাসেজে মানে আইএলটিএস এর ইগুলা ধরে আমরা প্যাসেজ গুলা অ্যাপ্লাই করে একটু দেখবো। আমরা যা পড়ছি যে একটা মেইন একটা নাউন, একটা মেইন ওয়ার্ড নাউন, নাউনের সামনে যা আসে সব অ্যাডজেক্টিভ বা এক্সট্রা তথ্য, অ্যাডজেক্টিভ বা এক্সট্রা এক্সট্রা তথ্য। তথ্য। এই নাউনটা মেইন ওয়ার্ড, এই নাউনের আগে যা আসে সব অ্যাডজেক্টিভ বা এক্সট্রা তথ্য, এক্সট্রা তথ্য। বুঝতে পারছেন? হ্যাঁ, এই নাউনটার আগে যা আসে সব অ্যাডজেক্টিভ বা এক্সট্রা তথ্য। হোস্ট, আমি তো ধ্যান পারতেছি না, আমার একটু ভয়। আচ্ছা, তাহলে একটা মেইন ওয়ার্ড নাউন, নাউনের সামনে যা আসে সব অ্যাডজেক্টিভ বা এক্সট্রা তথ্য। মেইন ওয়ার্ড নাউন, নাউনের সামনে যা আসে সব অ্যাডজেক্টিভ বা এক্সট্রা তথ্য, অ্যাডজেক্টিভ বা এক্সট্রা তথ্য। আচ্ছা, এই এখানে মেইন ওয়ার্ডটা হলো নাউন, নাউনের সামনে যা আসে অতিরিক্ত তথ্যগুলা, যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল আমার সাথে সাথে বলেন বুক। এই ওয়ার্ডটা কি আমাদের নাউন? এই ওয়ার্ডটা আমাদের নাউন। নাউন। বুক। বলেন কেমন বুক, কেমন বই? এই যে বুক যে বলছি এটা ভালো বই, বইটা কেমন বই, এটা হলো অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বা এক্সট্রা তথ্য, বইটা নিয়ে এক্সট্রা তথ্য। আবার বলতে পারি আ গুড বুক, কারণ বই কটা? একটা। একটা। তা এই এটাও কি একটা অ্যাডজেক্টিভ? এটাও কি একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ বা নাউনের নিয়ে অতিরিক্ত তথ্য, অ্যাডজেক্টিভ বা নাউনের নিয়ে অতিরিক্ত তথ্য। তথ্য। এটুকু বুঝতে পারছি, এটুকু জানি তো আমরা। জি। আমরা এই জিনিসটা মাথায় রাখবো বেশি বেশি, কারণ এটা আমাদের শিখাইছে। এই না মেইন ওয়ার্ডটা হলো নাউন, নাউনের সামনে যা আসে অ্যাডজেক্টিভ বা এক্সট্রা তথ্য। আচ্ছা, আপনারা গত সপ্তাহে একটা ক্লাস মিস গেছে তাই না? জি। এই উইকে এই উইকে একটু গ্যাপ করে একটা ক্লাস নেন ইনশাল্লাহ। 4 দিন, এই উইকে 4 দিন নিলে ঠিক হয়ে যাবে। তো এখানে আমাদের মেইন ওয়ার্ডটা হলো নাউন, নাউনের সামনে যা আসে সব অ্যাডজেক্টিভ বা এক্সট্রা তথ্য। এই অ্যাডজেক্টিভ গুলো নাউনের নিয়ে ছোট তথ্য, তাই না? তাহলে বলেন এই এটা কি? এটা অ্যাডজেক্টিভ। বুকটা কি? আবার অ্যাডজেক্টিভ। আমরা আমরা যদি বলি যে
অনেস্ট বয়, অনেস্ট বয় বয়। এখানে মেইন নাউনটা কে? বয় বয়। মেইন বয়টা অনেস্ট। বয়টা কেমন? অনেস্ট বয় কয়টা? একটা একটা। তাহলে অ্যান হলো অ্যাডজেক্টিভ, অনেস্ট হলো অ্যাডজেক্টিভ। দুইটাই কি অ্যাডজেক্টিভ বা নাউনের নিয়ে অতিরিক্ত তথ্য। এই যে তথ্য। নাউনটা, এই নাউনটা নাউনটা নিয়ে অতিরিক্ত তথ্য, এই নাউনটা নিয়ে অতিরিক্ত তথ্য। আচ্ছা, তারপরে আমরা যদি বলি যে বি, বি এর ইউজটা কি? দ্য গুড বয়, দ্য গুড বয়। নাউন কোনটা? বয়। বয় বয়। বয়। কেমন বয়? গুড গুড বয়। বয় এই দুই দিয়ে বয় রেখে দিছি। দ্যাট মিন দ্য আর গুড দুইটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বা এক্সট্রা তথ্য। বুঝতে পারছি? জি অ্যাডজেক্টিভ বা জি। এক্সট্রা তথ্য। তো দা এর ইউজটা এ এন ডি এগুলোর আর্টিকেল মানে আমরা জানতাম। এখন থেকে আর্টিকেল বলবো না, কি বলবো এগুলারে? অ্যাডজেক্টিভ বলবো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলে চালাই দিব, এগুলারে অ্যাডজেক্টিভ বলে চালাই দিব। আচ্ছা, তারপরে আমরা পড়ছিলাম যে 5 গুড বয়স বা 10 বা 10 অন্য কিছু হতে পারে। 5 গুড বয়, এগুলো সিম্পল এক্সাম্পল। 5 টা তো সিম্পল থাকবে না, এটার উপরই থাকবে। পরে বয়গুলো কেমন? ভালো গুড, ভালো। বয় কয়টা? পাঁচটা 5টা। এগুলো কি সব বয়ের নিয়ে পাঁচটা। তথ্য, বয়েদের নিয়ে তথ্য দিচ্ছে না? দ্যাট মিনস এগুলো অ্যাডজেক্টিভ। জি। এগুলো কি সব? অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ। অতিরিক্ত তথ্য, অ্যাডজেক্টিভ বা অতিরিক্ত তথ্য, অ্যাডজেক্টিভ বা অতিরিক্ত তথ্য। বুঝছি? জি। আচ্ছা, তারপর আমরা পড়ছিলাম সিঙ্গুলার প্লুরাল। সিঙ্গুলার মানে এক, প্লুরাল মানে দুই, তাই না? সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার যায়, প্লুরালের সাথে প্লুরাল যায়। প্লুরাল যায়। তাহলে আমাদের এ এন এগুলা সিঙ্গুলার, এগুলা সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার গেছে, সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার। 5 প্লুরাল, প্লুরালের সাথে কি গেছে? প্লুরাল গেছে প্লুরাল গেছে। তারপর আমরা যদি বলি দিস গুড বয়, দিস বয়। গুড বয়, এখানে নাউন কোনটা? বয় বয়। বয়। এখানে নাউন হলো বয়। এই সমস্যাটা এই জায়গায়। দিস প্লুরাল বয় প্লুরাল নোটিফিকেশন দেওয়া আসে নাকি? আচ্ছা, তাহলে এখানে বয় হলো প্লুরাল নাউন, সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল হবে প্লুরাল, সিঙ্গুলার। সরি, এটা সিঙ্গুলার, সিঙ্গুলার। তাহলে এখানে আমাদের বয়টা সিঙ্গুলার, আবার দিস বয়, এই ছেলেটা, দিসটাও কি? ঠিক আছে? দ্যাট মিনস দিসটাও অ্যাডজেক্টিভ, গুডটাও কি? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বা এক্সট্রা তথ্য, অ্যাডজেক্টিভ বা এক্সট্রা তথ্য। এক্সট্রা তথ্য। বুঝতে পারছি? জি। যেমন করতে পারতেছি, যেমন করতে পারছি, কিন্তু এই জায়গায় ইয়া আছে, ভাইয়া জুমে একসাথে কয়জন নোটিফিকেশন ক্লাস দেওয়া আছে। করতে পারে ক্লাস অনেকেই করতে পারবো, আজকে আমি বলছি কি করা লাগবে, স্কিপ করে রাখছি, এবার কি করতেছি। এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে বুঝতে পারছি এগুলো, এগুলো বুঝতে পারছি। বুঝছি তাহলে দিস ভাইয়া গুড বয়, বয়টা হলো নাউন, নাউনের জন্য যা আছে সব অ্যাডজেক্টিভ বা অতিরিক্ত তথ্য তাহলে দিসটাও আমাদের অ্যাডজেক্টিভ। আবার যদি বলি দ্যাট, দ্যাট দিয়ে ইউজ করি দ্যাট, তাহলে দ্যাট গুড বয়, দ্যাট গুড বয়। নাউন কোনটা এখানে? নাউন কোনটা? বয়। বয়। এখানে বয় বয় নাউন কেমন বয়? গুড বয়। দ্যাট ওই ছেলেটা, বয়। দ্যাটটা হলো কি আমাদের অ্যাডজেক্টিভ, সিঙ্গুলার হিসেবে কি অ্যাডজেক্টিভ। এটা বুঝতে পারছি অ্যাডজেক্টিভ। এগুলা। তাহলে নাউনের সামনে যা আছে জি। সব অ্যাডজেক্টিভ, নাউনের সামনে যা আছে সব কি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। নাউনের সামনে যা পাই সব অ্যাডজেক্টিভ। আবার আমরা পড়ছিলাম প্রিপোজিশন বিষয়ে, প্রিপোজিশন পড়ছিলাম। এটা হলো নাউনের অ্যাডজেক্টিভের কাজ। আবার প্রিপোজিশন পড়ছি, এই সকল প্রিপোজিশনের পরে একটা কি আসে? নাউন আসে। যদি নাউন নাউন আসে। না আসে এটা ভুল, যদি নাউন না আসে এটা ভুল। ভুল, ভুল। সব প্রিপোজিশনের পরে একটা নাউন আসে। আমরা পড়ছিলাম টু এর পরে নাউন আসে প্লাস ভার্বও আসে, টু এর পরে নাউন আসে প্লাস ভার্বও ভার্ব আসে। আসে। সকল প্রিপোজিশনের পরে নাউন আসে, টু এর পরে নাউন আসে, আবার টু এর পরে ভার্বও আসে। বুঝছি এটা? তো এইটাই আমরা গ্রামার ক্লাসগুলোতে কাজ করছিলাম। যেমন প্রিপোজিশন ওরকম মিনিং দ্বারা টেনে আনবা। যেমন প্রিপোজিশন ওরকম মিনিং দ্বারা টেনে আনবা। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আছে অল প্রিপোজিশন প্লাস নাউন। তাহলে অফ একটা প্রিপোজিশন, ফার্স্ট সেন্টেন্স অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন আছে, এই নাউনটা থাকলে রব অ্যাডজেক্ট থাকতে হবে। যেমন পেন মানে কলম, পেন মানে কি? কলম। কলম। তাহলে অফ পেন মানে
অ্যাবাউট একটা প্রিপোজিশন তারিখে আসে, নাউন আসে, এই নাউনের সাথে সম্পর্ক রাখতে হবে। আপনারা হোমওয়ার্কগুলো করছেন না, জি এই হোমওয়ার্কগুলো টানা একদিন প্রত্যেক দিন সন্ধ্যাবেলা পড়তে বসলে একবার করে রিভিশন দেন। বুঝতে পারছি? প্রত্যেক দিন টানা একবার করে জাস্ট মুখস্থ না, একবার করে জাস্ট রিডিং করবেন। কিভাবে করবেন? অ্যাবাউট ফ্রেন্ডস, বন্ধুদের সম্পর্কে, অ্যাবাউট গুড ফ্রেন্ডস, ভালো বন্ধুদের সম্পর্কে, অফ পেন কলমের, অফ লেড এক্সপেন্সিভ পেন, লাল দামি কলমের, এভাবে জোরে জোরে পড়বেন। বুঝতে পারছি? এটা যদি আপনি ফ্লুয়েন্সির উপরে আনতে পারেন, স্পিকিংও ভালো করবেন। মানে প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে, সরি প্রিপোজিশনের ক্ষেত্রে। আর যদি রিডিং এ আনতে পারেন তাহলে তো রিডিং এ খুব দৌড়ে দৌড়ে পরীক্ষা দেবেন। বুঝতে পারছি? এই জন্য এগুলা প্রত্যেকদিন করবেন। তাহলে সব প্রিপোজিশন বা নাউন আসে, এক একটা প্রিপোজিশন এক একটা মিনিং, তাই তো? জি জি এক একটা প্রিপোজিশন এক প্রিপোজিশন হচ্ছে নাউন আসে, এই নাউনটার সাথে মানে সিন্স থাকলে ঘরে বা ব্যক্তি হতে থেকে সিন্স ঘরে বা ব্যক্তি হওয়ার জন্য ব্যবহার হবে। ঠিক আছে? তো এখানে যেটুকু বুঝছিলাম আমরা, সব প্রিপোজিশন পরে আমরা নাউন নিব, নেওয়ার পর টু এর পরে নাউন আসে, টু এর পরে ভার্ব আসে। টু এর পরে নাউন আসে প্লাস টু এর পরে ভার্ব আসে। ঠিক আছে? তো ভার্বটার সাথে এই রাতে যোগ করে ফেলবো। টু গো মানে যাইতে, টু ইট পিৎজা, টু ইট খাইতে। তাহলে কেমন? গো মানে যাওয়া, গো মানে কি আপু? যাওয়া। যাওয়া তাহলে এখানে গো মানে টু এর পরে যদি ভার্ব থাকে, এই ভার্বের সাথে আমরা এই রাতে যোগ করে ফেলি। গো মানে যাওয়া, তাহলে টু গো মানে যেতে বা যাইতে। ইট মানে খাওয়া, টু ইট মানে খাইতে। খাইতে। রাইট মানে লেখা, টু রাইট মানে লিখতে। রিড মানে পড়া, টু রিড মানে পড়তে। এই রাতে যোগ করে ফেলবো। ঠিক আছে? তা আপনি এগুলারে প্রত্যেকদিন বলতেছি না মুখস্থ করবেন, একদিনে করলে কোনো জিনিসই মনে থাকে না। ঠিক আছে? আমরা দেখেন, নর্মালি আমরা ভার্সিটিতে যেসব পড়াশোনা করি, পরীক্ষার আগে থেকে এসব এসব পড়ে শেষ করে ফেলি। দেখা যায় যে এক কোর্স যাওয়ার পরে এরপরে কিন্তু আমরা কিছুই পারি না। ঠিক আছে? আমি নিজেই করি এটা। তা এখন ব্যাপারটা হলো এটা, এগুলা এই যে জিনিসটা বলতেছি, এগুলো কিন্তু ওর ভার্সিটির জিনিস না, এগুলো আগে থেকে মনে করে রাখবেন, রেফারেন্স জিনিস ধরে রাখবেন। এটার জন্য কি করবেন? একদিনে বেশি মুখস্থ করবেন না, একদিনে বাড়াই যাবেন। আজকে পড়ছেন একবার মনে নাই, বাদ দেন, কালকে চেষ্টা করেন। কালকে পড়ছেন মনে নাই, বাদ দেন, পরশু পড়বেন, রেগুলার পড়বেন। এমন ভাবে মনে থাকবো যে একদম মনে থাকবে। ঠিক আছে? তাহলে এগুলারে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা একবার রিভিশন দেবেন। বুঝছি? জি তাহলে টু ইট পিৎজা, যদি আমরা টু এর পরে ভার্ব আনলে এই রাতে যোগ করে ফেলবো। এখন যদি আমরা নাউন আনতে চাই, যদি নাউন আনতে চাই তাহলে আমরা এই ভার্বের উপরে বেস করে নাউনটা করবো। ভার্বের উপরে বেস করে নাউন নাউনটা করবো। ঠিক আছে? এখন এই যে নাউনটা যে আনবো আমরা, খেয়াল রাখবেন ইচ্ছা মতো নাউন আনবেন চলবে না। ঠিক আছে? এই যে যেমন ভাব ওরকম ব্যাপার নিয়ম। মানে ভাব যদি বলে যে খাওয়া টাইপের জিনিস, তাহলে ওই খাওয়া নাউনটা কি টাইপের আসবে? জিনিস খাওয়া টাইপের জিনিস আসবে। বাবু বলছেন? তারপরে এখানে ভাব যদি লেখা জিনিস, ঠিক আছে, তার মানে যে নাউনটা আসবে লেখা জাতীয় জিনিস। বুঝতে পারছি? আচ্ছা, তো এই জন্য আমরা যে নাউন গুলো যদি আনি তাহলে কি আসবে? এই ভার্বের উপরে বেস করে আসবে। খুব সহজ, ক্লিয়ার সব। ঠিক আছে? তো আমরা নতুন পড়া যাবো না, তোমরা এগুলার একটু একটু প্র্যাকটিস করে নিও। ঠিক আছে? এগুলার প্র্যাকটিস করে একটু আস্তে আস্তে একটা বই থেকে আমরা একটু শিখে আসি, দেন আমরা এগুলারে লিখবো। নেক্সট ক্লাসে 25 পরে আমাদের শেষ হয়ে যাবে। আচ্ছা, আপনাদের কাছে শীট আছে? শীট থাকলে শীট ধরেন, শীট থাকলে শীট ধরেন, আর শীট না থাকলে আমার স্ক্রিনের দিকে তাকাইলে চলবে। স্ক্রিনের দিকে তাকাইলে চলবে। ভাইয়া শীট কোথা থেকে নিব? শীট আমি দিয়ে দিব, আমি গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, ভাই আমি তো গ্রুপে অ্যাড নাই আমিও অ্যাড নাই ভাইয়া। অ্যাড করে দিব, অ্যাড করে দিব, অ্যাড করে দিব। ফাইল 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 documents, run to the public transport, borrowing skyscrapers, generate taxes. আচ্ছা, আপনারা
যদি শিফটটা না থাকে কেমব্রিজ 11 হয়ে যাবে কোনো জায়গায় যদি শিফটটা না থাকে খুলছি ভাইয়া। আর যদি শিফটটা থাকে শিপের দিকে তাকাবেন আর যদি মনে হয় শিপও নাই বইও নাই তাহলে আপনারা আমার স্ক্রিনের দিকে তাকান স্টোরি অফ সেল ঠিক শীতের 13 নম্বর শীতের 13 নম্বর ক্রপ গ্রোয়িং স্কাই ঠিক আছে এখান থেকে আমরা সব পড়তে যাবো না সব সিস্টেমে লিখে যাবো না ওই পড়তে যাবো না আমরা এখন গ্রামারে যা পড়ছি তাই শুধু একটু অ্যাপ্লাই করে ফেলবো এগুলো কিন্তু কেমব্রিজেরই পড়বে কারো কাছে বই থাকলে কেমব্রিজ 11 বইয়ের 30 পৃষ্ঠা বইয়ের একদম প্রথম সেন্টেন্সটা আর যদি কারো কাছে বই না থাকে তাহলে আমার শীটের দিকে তাকান ঠিক আছে শীটটা পরে প্রিন্ট করে নেবেন পরে এক পৃষ্ঠা বের হচ্ছে প্রিন্ট করে নেবেন আচ্ছা তো ক্রপ গ্রোয়িং স্কেচ পেপার এই পেজটা যদি আমরা করি খেয়াল করেন এখান থেকে সব কিছু ধরা দরকার নেই আমরা একবারে গ্রামারে যা শিখছি শুধু তাই করবো প্রথম বলেন বাই একটা প্রিপোজিশন বাই কি তাকান আমাদের দিকে তাকান বাই প্রিপোজিশন প্রিপোজিশন করে নাউন কোনটা হ্যাঁ মেনলি 80% অফ দ্য আর্থ পপুলেশন অফ প্রিপোজিশন করে নাউন কোনটা দ্য আর্থ পপুলেশন নাউন কোনটা নাউন কোনটা পপুলেশন পপুলেশন বলেন কেমন কিসের পপুলেশন আর্থের পপুলেশনটা দি দিয়ে ইউজ করছে তাহলে এগুলো কি অ্যাডজেক্টিভ না দি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তাই তো আচ্ছা তাহলে এগুলো হলো আমাদের অ্যাডজেক্টিভ বা অতিরিক্ত শব্দ আচ্ছা বলেন 80% আছে 80% এটা হলো কেমন হবে নিয়ারলি না মনে আছে অ্যাবাউট অ্যারাউন্ড ক্লোজ টু কি করছিলাম না কাছাকাছি বোঝায় ঠিক আছে সব ধরার দরকার নেই জাস্ট হলো যা পড়ছি তা লিখছেন আর কি ততটুকু ধরা শিখেছেন ইন একটা প্রিপোজিশন প্রিপোজিশন করে কি আসে নাউন এখানে নাউন কোনটা লিভ। সরি সরি সেন্ট। ভার্ব সেন্টার্স নিশ্চয়ই সেন্টার্স আচ্ছা আমি এটা যাই তাহলে বাইরে প্রিপোজিশন করে নাউন হলো কোনটা সেন্টার্স একটু আরবান টাইপ বলে দিল আরবান টাইপ আরবান মিন্স অ্যাডজেক্টিভ নাউনের অ্যাডজেক্টিভ বলেন কেমন সাবজেক্ট বুঝতে পারছি তাহলে এটা এক্সপ্লেইন দ্য মোস্ট কনজারভেটিভ এস্টিমেটস আচ্ছা এখান থেকে বলবেন কি দ্য মোস্ট কনজারভেটিভ এস্টিমেটস এখানে নাউন না ভার্ব এস্টিমেটস না। এস্টিমেটস হলো নাউন নাউনের সঙ্গে যা আসবে কি অ্যাডজেক্টিভ বা অতিরিক্ত শব্দ বলেন কেমন এস্টিমেট মোস্ট কনজারভেটিভ এস্টিমেট কেমন এস্টিমেট মোস্ট। সবচেয়ে ভালো এস্টিমেট সেটা সব প্রিপোজিশন করে নাউন আসে টু এর পরে নাউন আসে লাস্ট টু এর পরে ভার্ব আসে কারেন্ট টেন্স নাউন বা ভার্ব তাই তো তাহলে টু প্রিপোজিশনের পরে নাউন কোনটা টেন্স টু প্রিপোজিশনের পরে নাউন কোনটা টেন্স আচ্ছা তাহলে কোশ্চেন করেন ট্রেন্ড কেমন ট্রেন্ড ডেমোগ্রাফিক ট্রেন্ড কেমন ট্রেন্ড ডেমোগ্রাফিক ট্রেন্ড ডেমোগ্রাফিক। আবার বলেন কেমন ট্রেন্ড ডেমো কারেন্ট ট্রেন্ড কারেন্ট। ঠিক আছে এগুলো কি সব প্রিপোজিশন অ্যাডজেক্টিভ তাই অ্যাডজেক্টিভ। না প্রিপোজিশনের পরে নাউন আছে নাউনের অ্যাডজেক্টিভ নিয়ে আসে যা আছে নিয়ে আসে প্রিপোজিশন নাও পপুলেশন হলো নাউন কেমন পপুলেশন হিউম্যান হিউম্যান তো একটা অ্যাডজেক্টিভ তাই না হিউম্যান একটা অ্যাডজেক্টিভ না কথা বলে না হিউম্যান এটা কি কিছু অ্যাডজেক্টিভ না এনি তো একটা নাউন এনি তো একটা মেনলি নাউন এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে বলেন কেমন পপুলেশন হিউম্যান পপুলেশন দা পপুলেশন এগুলো একটা অ্যাডজেক্টিভ তাই তো আচ্ছা বাই অ্যাবাউট 3 বিলিয়ন পিপল বাই অ্যাবাউট 3 বিলিয়ন পিপল বাই প্রিপোজিশন করে নাউন কোনটা পিপল ঠিক আছে এখানে দেখেন দুইটা প্রিপোজিশন একসাথে কেন এই তো
জি। দুইটা প্রিপোজিশন একসাথে কিন্তু কোয়েশ্চেন করতে পারে। আচ্ছা বলেন, যদি বলি আমার যদি বলি 10টা কলম কিনবো, About 10 fans. কলম পছন্দ করবেন। আচ্ছা যদি বলি 10টা কলমের জন্য, For For 10. ফর 10 পেন্স, For 10. প্রিপোজিশন করে নাউন কোনটা? Yes. তাহলে কিসের জন্য? 10টা কলমের জন্য। এখন 10টা না বলে আমি বললাম প্রায় 10টা, শিওর না। About 10 fans. এটা সম্পূর্ণ শুধুমাত্র অ্যাবাউট না। তাহলে ফর এটা হলো কি 10 পেন্স, মানে কি 10টা কলমের জন্য, 10টা কলমের জন্য। আর এখানে বলতেছে ফর, যদি বলি প্রায় 10টা, তাহলে ফর অ্যাবাউট। অ্যাবাউট মানে কি প্রায় বুঝেছিলাম না আমরা? G. অ্যাবাউট 10 পেন্স, মনে আছে? অ্যাবাউট, অ্যারাউন্ড, ক্লোজ টু, নিয়ারলি, অ্যাপ্রক্সিমেটলি। প্রিপোজিশন করে নাউন কোনটা? 10। তো অ্যাবাউটটা এখানে কি? এখানে অ্যাবাউটটা প্রিপোজিশন কিন্তু ডিরেক্টলি না, এটা প্রাইভেটলি। বুঝছি? জি। আচ্ছা তাহলে এখানে মেইন ভার্ব নাউনটা কোনটা? কি কোনটা মেইন পজিশনটা? বাই। ঠিক আছে, বাই। অ্যাবাউটটা মেইন পজিশন না। আচ্ছা বলেন, পিপলটা কেমন, কয়জন পিপল? 10 বিলিয়ন পিপল। ঠিক আছে, লজিক্যাল। আচ্ছা এইটা আমি পরে পড়াবো, পরে জিনিসটা। অ্যান এস্টিমেটেড টেন্টেটিভ অফ হেক্টর, অ্যান এস্টিমেটেড টেন্টেটিভ অফ হেক্টর, এটা কিন্তু 109 না, 10⁻9 হবে। ঠিক আছে, উপরে। তো সেটাই হিসেবে আসছে। তো বলেন এখানে অ্যান এস্টিমেটেড টেন্টেটিভ অফ ম্যাগনিটিউড, এখানে নাউন কোনটা? টেন্টেটিভ অফ ম্যাগনিটিউড নাউন কোনটা? হেক্টর, 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 হেক্টর। বলেন কয় হেক্টর? টেন্টেটিভ অফ ম্যাগনিটিউড। আবার কতটুকু হেক্টর বলেন, এস্টিমেটেড, কেমন হেক্টর? হিসাবকৃত। কয়টা হেক্টর? একটা। একটা হিসাবকৃত, হিসাব করছেন তাই তো? আচ্ছা তাহলে এগুলো হলো সহজ। আবার অফ প্রিপোজিশন, অফ প্রিপোজিশনে পরে কি আসে? নাউন কোনটা? নাউন। ল্যান্ড। নাউন কোনটা? ল্যান্ড। ল্যান্ড। আচ্ছা তারপরে উইল বি নিডেড টু গ্রো এনাফ ফুড, টু গ্রো এনাফ ফুড, দেখেন তো আমাদের যে হোমওয়ার্কে কি যেগুলো আছে, টু গ্রো এনাফ ফুড। আচ্ছা সব প্রিপোজিশনের পরে নাউন আছে, টু এর পরে নাউন আছে প্লাস ভার্বও আছে। গ্রো হলো গিয়ে ভি ওয়ান, এনাফ ফুড হলো গিয়ে আমাদের নাউন। তাহলে বলেন টু ইট পিৎজা, পিৎজা খেতে। টু গ্রো এনাফ Alu ফুড bukan বোঝানো lebaran, cuma হচ্ছে tiba lagi খাবার kan. তৈরি করতে, Alu bukan lebaran, cuma ngambil kaitan nabi ini. তারপর হলো টু ফিড দেম, টু ফিড হলো গিয়ে ভার্ব। তাহলে সব প্রিপোজিশন পরে নাউন আছে, টু এর পরে নাউন আছে প্লাস ভার্ব আছে। টু ফিড দেম তারপর এটা হলো গিয়ে নাউন ফিড হবে। ট্রেডিশনাল ফার্মিং মেথডস নাউন কোনটা? Supply. নাউন কোনটা? কন্টিনিউ হবে। ট্রেডিশনাল ফার্মিং মেথড, ট্রেডিশনাল ফার্মিং মেথডস নাউন কোনটা? মেথডস। মেথডস। আমি তো আর কন্টিনিউ ধরিও নাই, আমার সামনে নাউন বললেই তো মেথড। তাহলে এখানে নাউন কোনটা? মেথডস হলো গিয়ে আমাদের নাউন। কেমন মেথড? ফার্মিং মেথড। কেমন মেথড? ট্রেডিশনাল মেথড। তাহলে এগুলো কি সব ট্রেডিশনাল আর ফার্মিং কি অ্যাডজেক্টিভ, নাউনের সঙ্গে যা দিয়ে দিচ্ছে এগুলো অ্যাডজেক্টিভ। আচ্ছা তারপরে প্র্যাকটিস টুডে অ্যাট প্রেজেন্ট ইউজেস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, সকল প্রিপোজিশনের পর একটা কি আসে? নাউন আসে। থ্রু আউট প্রিপোজিশনের পর নাউন কোনটা? ওয়ার্ল্ড। থ্রু আউট মানে সর্বত্র, সব জায়গায়। তাহলে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব জায়গায়, তাই তো? পৃথিবীর সব জায়গায় বা সর্বত্র। আচ্ছা তারপরে বলছে কি ওভার 80% অফ দ্য ল্যান্ড, অফ প্রিপোজিশনের পরে নাউন কোনটা? ল্যান্ড। ল্যান্ড। দ্যাট ইজ সুইটেবল ফর রাইজিং ক্রপস, ফর প্রিপোজিশনের পরে নাউন কোনটা? রাইজিং ফ্রুটস। ক্রপস, এটা পরে ফর প্রিপোজিশনে। ইন প্রিপোজিশনের পরে এখানে নাউন কোনটা বলেন তো? ইন প্রিপোজিশনের পরে, ইন প্রিপোজিশনের পরে নাউন কোনটা? ইউজ। ইউজেস। ইউজ আমরা ভার্ব হিসেবে শিখে আসছি তাই না? জি। ভার্ব হিসেবে শিখে আসছি, তো এই ইউজটা এখানে আমাদের নাউন, কারণ একটা ওয়ার্ড একাধিক অ্যাকশনে কাজ করে। বুঝতে পারছি? স্পেসিফিক্যালি সাম 50% অফ দ্যাট, সাম 50% অফ দ্যাট, অফ প্রিপোজিশনের পরে নাউন কোনটা? দ্যাট। কোনটা? দ্যাট। দ্যাট হ্যাজ বিন laid waste by human, Preposition clause. বাই প্রিপোজিশনের পরে নাউন কোনটা? Conditional. প্র্যাকটিসেস। নাউন কোনটা? Practices. কেমন প্র্যাকটিস? ম্যানেজমেন্ট প্র্যাকটিস। কেমন
প্র্যাকটিস, Poor. পুয়ার প্র্যাকটিস। বুঝছি তো? Yes, sir. তাহলে এগুলো কি সব অ্যাডজেক্টিভ। তারপর বলছে what can be done, কি ক্যান ক্যান who, সব প্রিপোজিশনের পরে নাউন আছে, টু এর পরে নাউন আছে, ভার্ব আছে। টু এর আগে টু এনশিওর, টু এর পরে ভার্ব আছে। Ensure enough food for the world. না, ফর একটা প্রিপোজিশন, People for the world population. প্রিপোজিশন তার মানে আমরা কখনো দেখছি না কোনো প্রিপোজিশনের পরে সরাসরি নাউন দেয়, কোনটার পরে কোনো নাউনের পরে সহজ, Adjective. বুঝছো? Yes, sir. জি তাই না? যেমন এখানে যে ইউনিক, ইউনিক বসাচ্ছে না, সবচেয়ে ইউনিক, সবচেয়ে শ্রেষ্ঠ। নাউন আছে, প্রিপোজিশনের পরে দেখবে কি সেম, Noun. নাউন। আচ্ছা, আজকে যে শিক্ষক চাইছে, এই নাউনটা অবজেক্টিভ সহজ আসছে, মনে আছে? এগুলো পড়াইছিলাম। হ্যাঁ, টু সহ আসতে পারে। আচ্ছা, তারপরে টু লিভ অন, টু প্রিপোজিশনের পরে নাউন কোনটা? সব প্রিপোজিশনের পরে নাউন আছে, টু এর পরে নাউন আছে, ভার্ব আছে, এই যে আসে ভার্বটা Live. লিভ। ঠিক আছে, অন লিভ যখন দেওয়া আছে তখন পরে কি আসবে? প্রেজেন্টটা। দ্য কনসেপ্ট, নাউন কোনটা? আচ্ছা, দুইটা কি? Preposition. দুইটা কি? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশন পরে নাউন কোনটা? ফার্মিং কেউ ফার্মিং, নাউন কোনটা? ফার্মিং। ফার্মিং আচ্ছা, এই হট হাউস প্রোডাকশন, নাউন কোনটা? Production. প্রোডাকশন, নাউন কোনটা? প্রোডাকশন Production. প্রোডাকশন। বলেন কেমন প্রোডাকশন? House. বড় কি? Yes. অ্যাডজেক্টিভ, তাই তো? আচ্ছা, অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কে আসে? প্রিপোজিশনের পর নাউন অবশ্যই আসবে। প্রিপোজিশনের পরে কে আসে? নাউন, নাউন নাউন কোনটা? টমেটোস। টমেটো, না ঠিক আছে। and other poses and its principal line of verb, in preposition পর নাউন কোনটা? কোনটা? আচ্ছা, ফর প্রিপোজিশন পর নাউন কোনটা? টাইম what is the urgent thing, the urgent thing, নাউন কোনটা এখানে? মনে হয় কথা বলে না, সবাই ঘুমাইছে। জি ভাই নেট কারোই সমস্যা না, নেট সবারই ঠিক আছে, জয়েন করে আসলে বুঝবো নেট ঠিক আছে, কথা বলেন। দ্য আর্জেন্ট নিড, নাউন কোনটা? দ্য আর্জেন্ট নেট নিড, নাউন কোনটা? Need. নিড কেমন নিড? Urgent. দা নিড, আর্জেন্ট নিড তো দাটা কি? অ্যাডজেক্টিভ। Adjective. আচ্ছা, টু স্কেল আপ দিস টেকনোলজি, সব প্রিপোজিশনের পর নাউন আছে, টু এর পর নাউন আছে, প্লাস ভার্ব আছে। স্কেল আপ হলো কি? টেকনোলজি হলো আমাদের নাউন, টেকনোলজি হলো আমাদের নাউন। তো এখানে আমাদের যেটা আছে মাথায় রাখবেন, এখানে টেকনোলজি হলো আমাদের Noun. নাউন। আচ্ছা বলেন, দিস টেকনোলজি, দিস অর্থ কি? অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ আচ্ছা, তাই তো? টু স্কেল আপ দিস টেকনোলজি, ওই নাউনের পরে ভার্বটা নিয়ে বলছে, সরি নাউনটা, টু এর পরে যে ভিওয়ানটা আছে ওটার পরে যে নাউনটা, নাউনটা এখানে পরে বলছে। আবার টু অ্যাকোমোডেট, সব প্রিপোজিশন পরে নাউন আছে, টু এর পরে নাউন আছে, প্লাস ভার্ব আছে। টু অ্যাকোমোডেট অ্যানাদার 3 বিলিয়ন পিপল, নাউন কোনটা? পিপল, People. পিপল, বলেন কয় বিলিয়ন পিপল? 3 বিলিয়ন এগুলো সব অ্যাডজেক্টিভ। এটা কারো কোনো ঝামেলা আছে যে আমি যেগুলো ধরতেছি প্রিপোজিশন ধরতেছি আর অন্য কোনো অ্যাডজেক্টিভ, বলবো? এখন দুইটা জি ধরতেছি, প্রিপোজিশনের পরে নাউন আছে, আবার নাউনের একটা অ্যাডজেক্টিভ, এই দুইটা ধরার জন্য বলছি। কারো কোনো ঝামেলা হলে বললেন, ঠিক আছে? তারপর আছে অ্যান এন্টায়ারলি নিউ অ্যাপ্রোচ, এখানে নাউন কোনটা? অ্যাপ্রোচ নাউন কোনটা? অ্যাপ্রোচ হলো নাউন। অ্যাপ্রোচ বলেন কেমন অ্যাপ্রোচ? নিউ অ্যাপ্রোচ, কাকে অ্যাপ্রোচ? পুরোপুরি একটা, একজন ঠিক আছে? ব্যক্তি আচ্ছা, তারপর আছে টু, সব প্রিপোজিশনের পরে কে আসে? নাউন আসে, টু এর নাউন পরে নাউন কোনটা? ফার্মিং ফার্মিং হলো নাউন। ইজ রিকোয়ার্ড এমপ্লয়িং কাটিং এজ টেকনোলজি, আচ্ছা, ওয়ান সাচ প্রপোজাল ইজ ফর দ্য ভার্টিক্যাল ফার্ম, ফর দ্য ভার্টিক্যাল ফার্ম, এখানে নাউন কোনটা? সব প্রিপোজিশনের পরে ভার্টিক্যাল ফার্ম ফার্ম, সব প্রিপোজিশনের পরে নাউন কোনটা আছে? ভার্টিক্যাল ফার্ম ভার্টিক্যাল ফার্ম। ফার্ম আচ্ছা, দুইটা একসাথে, কারণ কি সবাই খেয়াল করেন, এইচ এইচ আর ইজ এ ক্যাপিটাল, ঠিক আছে? এই
এগুলা ক্যাপিটাল হলে যে কটা ক্যাপিটাল হয় সবগুলো একসাথে। বুঝতে পারছি? জি 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 স্যার। যে কটা ক্যাপিটাল হবে সবগুলো একসাথে দেবেন। আর সবচেয়ে বড় কথা হলো আপনার এখানে একটা কোটেশন আছে। কি আছে বলেন? কোটেশন আছে। এই কোটেশনগুলো থাকাটা মানে হলো এই কোটেশনগুলো একেকটার সঙ্গে যতটুকু আটকাবে, কোটেশনগুলো যতটুকু আটকে রাখবেন এই ততটুকু ওয়াট কি থাকে। কটা ওয়াট? একটা ওয়াট। একটা ঠিক আছে? আচ্ছা, তাহলে for the vertical column দুইটা হলো একটা কনসেপ্ট নাম কোনটা? কনসেপ্ট দুইটা কি? অ্যাডজেক্টিভ অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি আসে? নাউন আসে নাউন আসে। অফ প্রিপোজিশনের পরে নাউন আসে। প্লাস প্রিপোজিশনের পরে নাউন কোনটা? মাল্টি স্টোরি বিল্ডিং নাম কোনটা? বিল্ডিং বিল্ডিং বানায়। তারপরে কিন্তু স্মল প্রিপোজিশনের পরে নাউন কোনটা? লিস্টে করেন না। ফুড ক্রপস নাউন কোনটা এখানে? ক্রপস কোনটা? ক্রপস হলো নাউন। ফুডটা কি? অ্যাডজেক্টিভ। ফুডটা কি? অ্যাডজেক্টিভ এটা হলো অ্যাডজেক্টিভ। আর গ্রাউন্ড ইন এনভায়রনমেন্টালি কন্ট্রোল কন্ডিশন। এন প্রিপোজিশনের পরে নাউন কোনটা? কন্ডিশনস কন্ডিশন। এনভায়রনমেন্টালি কন্ট্রোলড কন্ডিশনস নাউন কোনটা? কন্ডিশন। কন্ডিশনস এনভায়রনমেন্টালি কন্ট্রোল এগুলো কি সব? অ্যাডজেক্টিভ কেমন কন্ডিশন? কমন কন্ডিশন, কন্ট্রোল কন্ডিশন, কন্ট্রোলার কন্ডিশন এগুলো কি সব? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? জি স্যার। সিচুয়েটেড ইন দ্য হার্ট, সিচুয়েটেড ইন দ্য হার্ট কোন আর্ট প্রিপোজিশনের পরে নাউন কোনটা? আর্ট হার্ট। ওকে। অফ প্রিপোজিশন পরে নাউন কোনটা? সেন্টার। সেন্টার They drastically reduce the amount এটা আসে নাউন কোনটা? অ্যামাউন্ট অ্যামাউন্ট দুইটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অফ ট্রান্সপোর্টেশন, অফ প্রিপোজিশনের পরে নাউন কোনটা থাকে? ট্রান্সপোর্টেশন। হ্যাঁ, সব প্রিপোজিশনের পরে নাউন আসে। টু এর পরে নাউন আসে, প্লাস টু এর পরে ভার্ব আসে টু ব্রিং, টু ব্রিং বি1। ঠিক আছে? আচ্ছা, সব প্রিপোজিশনের পরে নাউন আসে, টু এর পরে নাউন আসে, ভার্ব আসে। ভার্ব কোনটা? ব্রিং। ব্রিং হচ্ছে কি? ভার্ব। আচ্ছা, ভার্বের উপরে বেস করে একটা নাউন আসে না? জি নাউন কোনটা? ফুড। ফুড তাহলে বলেন তো পিৎজা মানে কি? খাইতে পিৎজা। টু ব্রিং ফুড মানে কি? টু ব্রিং ফুড তৈরি করতে খাবার আনতে। ব্রিং মানে তৈরি করা। আনতে আচ্ছা, টু কনজিউমার্স, টু প্রিপোজিশন পরে নাউন কোনটা? কনজিউমার্স। কনজিউমার্স আচ্ছা, তাহলে দেখেন আমরা না অনেক করছি। আমরা একটা প্যাসেজে অনেক পড়ে গেছি। আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, তাই না? এখানে এবার যদি আমরা দেখাই পুরো প্যাসেজটা, এখানে মনে করেন টোটাল 100% আছে। এখানে টোটাল 100% আছে ধরা গেল। তো 100% কম্পেয়ার করে চিন্তা করে মনে 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 বলেন তো এই প্যাসেজটার পুরো 100%-এর ভিতরে কয় পার্সেন্ট আমরা শুধু প্রিপোজিশনের পরে নাউন করছি? কয় পার্সেন্ট? 80% 90% আচ্ছা, যেমন আমি জিজ্ঞেস করলাম নিজের উপর খরচ করেন তো বিষয়। তাহলে জি একটা প্যাসেজে 80% কথা বলে আপনাকে একটা প্যাসেজে লিখে দিছে। জি আচ্ছা, স্যার বলা যায় একটা জি প্যাসেজে স্যার জি 80% কথা ধরে রাখে প্রিপোজিশন। ঠিক ঠিক। তাহলে আপনার যে প্রিপোজিশন হোমওয়ার্কটা দেওয়া হয়েছে এটা কি আটকে যাবেন না একটা প্যাসেজ থেকে 80%-এর জন্য? কি রে কি রে জুমে ক্লাস করে নিজে নিজে ভাইয়া ভালো গেছে গেলে আমি কিছু কইলাম না, নিজে নিজে বন্ধ হয়ে গেছে। আরে এটা তো ইয়ে না, পেইড না। 30-35 মিনিট, 30 মিনিট বেশি ক্লাস হয় না। 37 মিনিট হ্যাঁ সবাই বাইরে গেছে। সেটা শেষ হয়ে গেছে, আবার নতুন লিঙ্ক দেওয়া লাগবে, বুঝলে? সেদিন তো